হ্যালো ফ্রেন্ডস, ইউটিউব বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াজ হাসান ইমন আপনাদের সকলকে স্বাগতম আমার ফার্স্ট টিউটোরিয়াল বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে। আজকে আমরা শিখব ভোল্টেজ, কারেন্ট, ওয়াট, পাওয়ার এই সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালে চলে যাই। ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর এগুলা কি? ভোল্টেজ কি বা ভোল্টেজ কাকে বলে? কোনো পরিবাহীর অভ্যন্তরে থাকা ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকে বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। ভোল্টেজের প্রতীক চিহ্ন হলো ভি এবং এর একক হলো ভোল্ট। ভোল্টেজ কিভাবে মাপে? ভোল্টেজ মাপবার যন্ত্রের নাম ভোল্টমিটার। এই ভোল্টমিটারের টেস্ট প্রোব দুটিকে বিদ্যুতের উৎসের দুই প্রান্তে সংযুক্ত করে ভোল্টেজ পরিমাপ করতে হয়। নিচের চিত্রটি দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে আশা করি। এখানে বিদ্যুৎ উৎস হিসেবে বামে পেন্সিল ব্যাটারি ও ডানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর কানেকশন ডায়াগ্রাম যদি লক্ষ্য করি তাহলে তা নিচের চিত্রের মতো দেখাবে। এখানে উল্লেখ্য যে মাল্টিমিটারের লাল প্রোবটি ব্যাটারির পজিটিভ প্রান্তে এবং কালো প্রোবটি নেগেটিভ প্রান্তে যাবে। এছাড়াও আরও ভিন্ন ভিন্নভাবে ভোল্টেজ পরিমাপ করা সম্ভব, যেমন সার্কিটের অভ্যন্তরে বিভিন্ন পার্টস ঠিকমতো ভোল্টেজ পাচ্ছে কিনা। রিপেয়ারিং কাজের ক্ষেত্রে সার্কিটের বিভিন্ন পার্টসের এবং গুরুত্বপূর্ণ অংশের ভোল্ট মেপে ত্রুটি নির্ণয় করা হয়। কারেন্ট কি বা কারেন্ট কাকে বলে? পরিবাহীর মধ্যকার ইলেকট্রনসমূহ নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। অর্থাৎ পরিবাহীর মধ্যে ইলেকট্রনের প্রবাহ ইলেকট্রিক কারেন্ট। কারেন্টের প্রতীক চিহ্ন আই, একক অ্যাম্পিয়ার, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। কারেন্ট কত প্রকার? কারেন্টকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি: এসি বা অল্টারনেটিং কারেন্ট, ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, এডি কারেন্ট। অ্যাম্পিয়ার কি? কোনো পরিবাহীর যে কোনো অংশের মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ 1 সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমাণ চার্জকে 1 অ্যাম্পিয়ার বলে। অ্যাম্পিয়ার কীভাবে মাপে? অ্যাম্পিয়ার মাপবার মিটারকে অ্যামিটার বা অ্যাম্পিয়ার মিটার বলে। অ্যাম্পিয়ার মাপবার জন্য অ্যামিটারকে লোডের সিরিজে সংযুক্ত করতে হয়। নিচে একটি চিত্র দেওয়া আছে, দেখেন। এখানে উল্লেখ্য সরাসরি ব্যাটারির অ্যাম্পিয়ার মাপা সম্ভব নয় এ ধরনের মাল্টিমিটার বা অ্যাম্পিয়ার মিটার দ্বারা। ওয়াট কি? সহজভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা জানি যে কোনো যন্ত্র, তা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক কিংবা মেকানিক্যাল হোক না কেন, চলবার জন্য তার শক্তির প্রয়োজন হয়। তেমনিভাবে কোনো যন্ত্র বা লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি ব্যয় করে কোনো কাজ সম্পন্ন করতে পারে সেই হিসাবকেই ওয়াট বলে। ওয়াট কিভাবে নির্ণয় করে? ওয়াট বের করতে ওহমের সূত্রের সাহায্যে। ডিসি এর ক্ষেত্রে পি ইকুয়াল টু ভি ইন্টু আই ইকুয়াল টু I2 ইন্টু আর ইকুয়াল টু V2 ডিভাইডেড আর, অর্থাৎ P ইকুয়াল টু ভি ইন্টু আই অথবা P ইকুয়াল টু আই ইন্টু আর অথবা P ইকুয়াল টু V2 ডিভাইডেড আর, এই তিনভাবে প্রকাশ করা যায়। ওয়াট বের করতে ওহমের সূত্র। এসি এর ক্ষেত্রে P ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু PF ইকুয়াল টু I2 ইন্টু আর ইন্টু PF ইকুয়াল টু V2 ইন্টু PF ডিভাইডেড আর, অর্থাৎ P ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু PF অথবা P ইকুয়াল টু I2 ইন্টু আর ইন্টু PF অথবা P ইকুয়াল টু V2 ইন্টু PF ডিভাইডেড আর, এই তিনভাবে প্রকাশ করা যায়। P হচ্ছে পাওয়ার, যার একক হলো ওয়াট। I হচ্ছে কারেন্ট, যার একক হলো অ্যাম্পিয়ার। ভি হচ্ছে ভোল্টেজ, যার একক হলো ভোল্ট। আর হলো রেজিস্ট্যান্স, যার একক হলো ওহমস। পিএফ হলো পাওয়ার ফ্যাক্টর, ফেজ অ্যাঙ্গেল, যার মান cos থিটা। ওয়াট কিভাবে মাপে? ওয়াট মাপবার জন্য ওয়াট মিটার ব্যবহার করা হয়। এছাড়াও ওহমের সূত্র দ্বারা বের করা যায়, যা উপরোক্ত পরিচ্ছেদে আমি আলোচনা করেছি। নিচের চিত্রে অত্যাধুনিক ডিজিটাল ও অ্যানালগ মিটারের ছবি দেওয়া হলো, দেখুন এখানে ছবি দিছি। পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর বা পিএফ হলো ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোণ, অর্থাৎ cos থিটাকে পাওয়ার ফ্যাক্টর বলে। অন্যভাবে বলা যায় রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্সের অনুপাত অথবা প্রকৃত শক্তি এবং আপাত শক্তির অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। সঠিক পাওয়ার ফ্যাক্টরের মান জানা না থাকলে হিসেব করার সময় আদর্শ মান হিসেবে পাওয়ার ফ্যাক্টর 18% ধরে, অর্থাৎ PF ইজিক্যাল টু 0.8 ল্যাগিং ধরে হিসাব করা হয়। পাওয়ার ফ্যাক্টর প্রধানত তিন প্রকার: ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের অনেক কাজে আসবে। তো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের কন্টেন্ট আমি বরাবর শেয়ার করতে থাকবো।
আজকের মতো এখানেই সমাপ্ত। সবাইকে আল্লাহ হাফিজ।